বাংলাদেশের অর্থনীতি এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই সময়টায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন অর্থনৈতিক অধ্যায় শুরু হয়েছে। কিন্তু একটি বিষয় পরিষ্কার, ডক্টর ইউনূসের মেয়াদ শেষ হবে জাতীয় নির্বাচনের পর। তাহলে প্রশ্ন হচ্ছে, এই সীমিত সময়ের মধ্যে তিনি কি করতে পেরেছেন, আর তার মেয়াদ শেষে বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ কোন পথে যাবে? আজকের ভিডিওতে আমরা সেটাই বিশ্লেষণ করব। ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার সময় মানুষের প্রত্যাশা ছিল অর্থনীতিতে আস্থা ফেরানো, আন্তর্জাতিক মহলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো, দুর্নীতি ও অপচয় কমানো। অনেকে ভেবেছিলেন ইউনূস ফ্যাক্টর হয়তো অর্থনীতিতে দ্রুত ইতিবাচক পরিবর্তন আনবে, কিন্তু বাস্তবতা হল তার সময়কাল ছিল সীমিত ও রূপান্তরকালীন। এই মেয়াদকালে ডক্টর ইউনূসের সবচেয়ে বড় ভূমিকা ছিল আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গ্রহণযোগ্যতা পুনর্গঠন, উন্নয়ন সহযোগীদের সঙ্গে বিশ্বাসযোগ্য যোগাযোগ, অর্থনৈতিক আলোচনায় স্বচ্ছতার বার্তা দেওয়া। তিনি বড় কোনো মেগা সিদ্ধান্ত না নিয়ে স্থিতিশীলতা বা স্টেবিলিটিতে জোর দিয়েছেন, কারণ এই সময়ের মূল লক্ষ্য ছিল অর্থনীতিকে ভেঙে পড়া থেকে রক্ষা করা এবং ভবিষ্যৎ সরকারের জন্য একটি কার্যকর ভিত্তি তৈরি করা। ডক্টর ইউনূসের সামনে বড় সীমাবদ্ধতা ছিল নির্বাচনের সময়সীমা, রাজনৈতিক সিদ্ধান্তের সীমা, দীর্ঘমেয়াদী সংস্কার বাস্তবায়নের সুযোগের অভাব। ব্যাংক সংস্কার, কর ব্যবস্থা, বড় শিল্পনীতি এসব কাজ একটি অন্তর্বর্তী মেয়াদে সম্পূর্ণ করা সম্ভব নয়। এখানেই প্রত্যাশা ও বাস্তবতার বড় পার্থক্য তৈরি হয়। ডক্টর ইউনূসের মেয়াদকালকে যদি এক কথায় বলা হয়, ড্যামেজ কন্ট্রোল প্লাস ডিরেকশন সেটিং। তিনি সংকট ব্যবস্থাপনায় ভূমিকা রেখেছেন, আন্তর্জাতিক চাপ কিছুটা কমাতে পেরেছেন, ভবিষ্যৎ সংস্কারের দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু তিনি কোনো চূড়ান্ত সমাধান দিয়ে যাননি। এটা তার দায়িত্বও ছিল না। ডক্টর ইউনূসের মেয়াদ শেষ হওয়ার পর বাংলাদেশের অর্থনীতি নির্ভর করবে নির্বাচিত সরকারের রাজনৈতিক সদিচ্ছার ওপর। তারা ইউনূসের দেখানো সংস্কার পথ অনুসরণ করবে কিনা, ব্যাংকিং ও কর খাতে বাস্তব সংস্কার হবে কিনা। যদি নতুন সরকার স্বচ্ছতা বজায় রাখে, প্রাতিষ্ঠানিক সংস্কার চালু রাখে, স্বল্পমেয়াদী জনপ্রিয়তার বদলে দীর্ঘমেয়াদে সিদ্ধান্ত নেয়, তাহলে ডক্টর ইউনূসের এই মেয়াদ একটি গুরুত্বপূর্ণ ট্রানজিশন পিরিয়ড হিসেবে স্মরণীয় হবে। সবশেষে বলা যায়, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অর্থনীতি বাঁচিয়েছেন এমন দাবি অতিরঞ্জন। আবার কিছুই করেননি, এটাও অন্যায়। তার মেয়াদ ছিল সীমিত, কিন্তু তার ভূমিকা ছিল দিক নির্দেশনামূলক। আসল পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি 2026-এর পর। আপনার কি মনে হয়, ডক্টর ইউনূসের এই সময়কাল কি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কাজে লাগবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বাংলা নিউজ ডিকোড।